নমস্কার বন্ধুরা, আজ শুভ জন্মাষ্টমী, ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন, যিনি আমাদের সুরক্ষা, করুণা, দয়া এবং প্রেমের ঈশ্বর। আমি বাড়িতে কিভাবে জন্মাষ্টমী পালন করি আপনাদের সামনে তা তুলে ধরেছি। ভগবান শ্রীকৃষ্ণকে বিভিন্ন রূপে আমরা দেখতে পাই। ভগবত পুরাণে কৃষ্ণকে বংশীবদনরত এক কিশোর, গীতায় পথপ্রদর্শক রূপে দণ্ডায়মান, মহাভারতে কূটনীতিজ্ঞ হিসাবে পাণ্ডবদের মুখ্য ভূমিকা পালন করেন, আর কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুনের রথের সারথি। ভগবান শ্রীকৃষ্ণকে আমরা কোথাও কৃষ্ণবর্ণের আর কোথাও নীল বর্ণের দেখতে পাই, তবে তিনি খুব হলুদ বস্ত্র পরতে ভালোবাসেন। আর আজ এই জন্মাষ্টমীর দিনে ছোট শিশুকে আমরা যেভাবে তার খাদ্যদ্রব্য সাজিয়ে দিই, ঈশ্বরকেও সেভাবে দিতে হয়। এই তালের বড়া, চকোলেট, লুচি, মিষ্টি, গুড় পিঠে, মালপোয়া, ছাড়ানো বেদানা, আর অবশ্যই মাখন, নাড়ু, গোটা ফল ইত্যাদি। ভগবান রাত 12টায় জন্মেছিলেন, তাই পুজোটা আমি রাত্রিবেলা করছি। সারাদিন নিরামিষ খেয়ে ধৌত পোশাক পরে চারদিক পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজোয় বসছি। ভগবান খুব সাজতে ভালোবাসেন, তাই চারদিক যতটা সম্ভব সাজিয়ে গুছিয়ে ওনার অভিষেক করব। যেহেতু মূর্তিটি আমার মাটির, তাই তার চরণ দুটি ধুয়ে দেবো। আমি তো পঞ্চামৃত আগেই তৈরি করে রেখেছিলাম, দুগ্ধ, দধি, ঘৃত, মধু আর শর্করা দিয়ে। পঞ্চামৃত দিয়ে বাবার চরণ সেবা করলাম। এরপর জল দিয়ে স্নান করিয়ে দিলাম। স্নানের জল রেডি করে রেখেছিলাম। স্নানের জলে গঙ্গা জল, অগরু, গোলাপ জল, তুলসী আর ফুলের পাপড়ি দিয়ে স্নানের জল তৈরি করে রেখেছিলাম। এই জলে সাদা কাপড় ডুবিয়ে সুন্দর করে সারা গা মুছে দিলাম। এরপর পুজোর জায়গায় বাবাকে বসিয়ে দিলাম। একইভাবে গোমাতারও অভিষেক করলাম। বাড়িতে রাধা মাধবের ফটো ছিল, ওই যে পেছনে রেখেছি। ওনাদেরও সুন্দর করে অভিষেক করে দিলাম। পেছনের শ্যাম রায়ের ছবিটি বড় সুন্দর, দেখুন কি সুন্দর শ্যামকে লাগছে। ফুলের মালা আর ফুল দিয়ে পুজোর বেদিটা যতটা সম্ভব সাজিয়ে দিলাম। ফুলে চন্দন মিশিয়ে দিলাম, দিয়ে আচমন শুরু করলাম। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। গঙ্গা জল চারদিকে ছড়িয়ে শুদ্ধ করে নিলাম। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাম গত বিবা যঃ সরেৎ পুণ্ডরীকাক্ষং সবাহ্যভ্যন্তর শুচি। নমো শুচি, নমো শুচি, নমো শুচি। নতুন হলুদ বস্ত্র শ্রীকৃষ্ণকে পরিয়ে দিলাম। গোলাপ ফুল তিনি অত্যন্ত ভালোবাসেন, তাই গোলাপ ফুল রাধা মাধবকে উদ্দেশ্যে গোলাপ ফুল দিলাম।
আর সাদা ফুলও খুব পছন্দ করেন। জয় রাধা মাধব, জয় রাধা মাধব, জয় রাধা মাধব। কপালে চন্দনের তিলক এঁকে দিলাম, সেই সঙ্গে রাধা মাধব এবং শ্রী রাধিকার কপালেও চন্দনের তিলক এঁকে দিলাম। ভোগের দ্রব্য আনার জন্য চারদিকে ফুলের পাপড়ি ছড়িয়ে দিলাম, তারপরে ভোগের দ্রব্য আনবো। ভগবানের তুলসী খুব প্রিয়, তাই তুলসীতে চন্দন লাগিয়ে এতে তুলসী পত্রম ওম কৃষ্ণায় নমঃ, এতে তুলসী পত্রম ওম কৃষ্ণায় নমঃ, এতে তুলসী পত্রম ওম কৃষ্ণায় নমঃ। শ্রীকৃষ্ণের ধ্যান মন্ত্র। ওং নবীন নিরদশ্যামং নীলেন্দিবরলোচনম বল্লভীনন্দনং বন্দে কৃষ্ণং গোপালরূপিণম। ওং নবীন নিরদশ্যামং নীলেন্দিবরলোচনম বল্লভীনন্দনং বন্দে কৃষ্ণং গোপালরূপিণম। ওং নবীন নিরদশ্যামং নীলেন্দিবরলোচনম বল্লভীনন্দনং বন্দে কৃষ্ণং গোপালরূপিণম। রাধা মাধবকে প্রণাম করব। রাধা মাধবের প্রণাম মন্ত্র। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। নমো ব্রহ্মণ্য দেবায় গোব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। রাধা মাধবের ভোগের জন্য বানিয়েছি নারকেল নাড়ু, নারকেল শর্করা, লুচি, মালপোয়া, মাখন, বাতাসা, গোটা ফল আর চকোলেট। আজকের দিনে তালের পিঠে খুব ভালোবাসেন, কিন্তু আমি বানাতে পারিনি। আজকে ভগবানকে তালের পিঠে দিতে হয়।
নমো ভগবতে বাসুদেবায় নমঃ। নমো ভগবতে বাসুদেবায় নমঃ। নমো ভগবতে বাসুদেবায় নমঃ। নমো ভগবতে বাসুদেবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। হে রাধা মাধব, সবার মঙ্গল করো ঠাকুর, সবার ভালো করো, মঙ্গল করো। জয় রাধা মাধব, জয় রাধা মাধব, জয় রাধা মাধব।